হাই, আমি রমেন। আর আজকের যেই পেন্টিংটি করছি সেটা কিন্তু খুব ইউনিক, আর আমার লাইফে করা এটি ফার্স্ট টাইম। মানে করেছি অনেক জল রং, অ্যাক্রিলিক কালার, যেমন অয়েল কালারও আছে, তেমন কিন্তু আমি এই জিনিসটি প্রথমবার করছি, মানে টেম্পারা পেন্টিং। আর এই মিডিয়ামটির ব্যাপারে আমি অতটাও অবগত ছিলাম না যতদিন না আমি এই আর্ট কলেজে ভর্তি হয়েছি। তো ওটার সম্পর্কে আমি জেনেছি যে এই কালার দিয়েও কীভাবে সুন্দর সুন্দর আঁকা যায়। তবে এই কালার দিয়ে বিশেষত যেই আজকের যেই পেন্টিংটা আমি করছি সেটা হচ্ছে মিনিয়েচার, পাহাড়ি মিনিয়েচার, যেখানে আমি রাধাকৃষ্ণকে দেখিয়েছি। আর রঙের জন্য প্রথমে বলে দিচ্ছি, এখানে আর্থ কালারের ব্যবহার করা হয়েছে, মানে যেটা একটুখানি গুঁড়ো টাইপের থাকে। আর বাইন্ডার হিসাবে আমি ইউজ করেছি ডিমের কুসুম। আর এখানে আবার অনেকজন সস্তার জ্ঞান দিতে আসো না যে আমি রাধাকৃষ্ণ আঁকছি অথচ এই ডিমের কুসুমটা দিয়ে। তো এটা হচ্ছে একটা টেম্পারা পেন্টিং। আর যেই টেম্পারা পেন্টিংটি ডিমের কুসুম দিয়ে করা হয়, যেটাকে বলে এগ টেম্পারা, অবশ্যই তোমরা গুগল করে নিতে পারো। প্রথমত আমি স্কিন কালার থেকে রংটা করা শুরু করি। অবশ্যই আমি কৃষ্ণের গায়ের রংটি করেছি নীল বর্ণের, এবং রাধার গায়ের বর্ণের পিচ কালার রাখা হয়েছে। যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার করব, যে কালারটা আমি অনেকটা বানিয়ে নিয়েছিলাম, এবং ওটা ডিমের কুসুমের সাথে মিশিয়ে পুরো সম্পূর্ণ একটা লেয়ারে করার চেষ্টা করেছি, পুরো যেই ব্যাকগ্রাউন্ডটা আছে। তারপর হচ্ছে যে কৃষ্ণের যেই পেছনের চাদরটা, ওটা মানে রাধাকৃষ্ণ যেই পেছনের চাদরটা আছে এই বৃষ্টির মরশুমে, যেটা বাঁচানোর জন্য তারা ব্যবহার করছে, তো সেটাকে আমি কালো রঙের করেছি, এবং পরবর্তীতে ওটা আমি ফিনিশিং দেওয়ার জন্য সাদা রঙের ব্যবহার করেছি। পেছনে যেই ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট গাছগুলি দেখতে পাচ্ছ, তো সেগুলো করা হয়েছে সবুজ, সাদা, হলুদ রং দিয়ে। আর কিছু কিছু ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি। তারপর আমি যেই গরু বাছুরগুলি ছিল সেগুলোকে বিভিন্ন কালারে, হলুদ, একটুখানি পিঙ্ক, একটুখানি নীল দিয়ে করা হয়েছে। তারপর সম্পূর্ণ একটা আউটলাইন করে দিয়েছি একটু রেড কালার দিয়ে। কৃষ্ণের সাজসজ্জা এবং রাধার যেই ছোট ছোট সাজসজ্জা আছে খুব নিখুঁতভাবে করতে হয়, যেটা সম্পূর্ণ তোমাকে একটা 0 তুলি, 000 বা 40 তুলি দিয়ে করলে অনেকটা ভালো হয়। এবং সাথে সাথে যেই ছোট ছোট ডিটেলসগুলি আছে, যেমন গহনা, মাথার চোর, হাতের চুড়ি, পায়ের নূপুর, আরও যত সাজসজ্জা আছে সেগুলো করা হয়েছে এই সাদা কালার বা হলুদ কালার দিয়ে, যেখানে ব্যবহার করেছে 000 তুলি। তো আমার করা রাধাকৃষ্ণের এই পাহাড়ি মিনিয়েচারটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে জানিও যে তোমরাও কি আগেও এই টেম্পারা পেন্টিং দিয়ে কোনো মিনিয়েচার করেছো, সেটাও কিন্তু বলে দিয়ে যেও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তোমরা বলতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে, যেখানে আমি অন্য কিছু তোমাদের দেখাবো। বাই।